নমস্কার বন্ধুরা, আর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালবেলা রান্নাবান্না আমার সব হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরের কাছে। ঘরে আজকে বালিশের কভারগুলোকে একটু পাল্টে নেবো। অনেকদিন হয়েছে পাল্টানো হয় না, নোংরা হয়ে গেছে, তাই একটু বসে বসে পাল্টাচ্ছিলাম। আর আমার ছোটো জায়ের হাতে ফোনটাকে দিয়েছি, বলছে একটু ক্যামেরা করে দে। ও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলছিলাম, তাই ও দেখালো। আর আমার পাশেই বসে আছে আমার বড় যা। আর আমরা কিন্তু 3 যা, আমরা ওই সারাদিন কাজ করি, আর 5 মিনিট কাজ করলে 10 মিনিট গল্প করি। ওই জন্য আমাদের সব কাজে দেরি হয়ে যায়। সারাদিন সকালের কাজ বিকালে, আর বিকালের কাজ রাত্রে, এইরকমই হয় আমাদের। আর তারপরে দেখো কাজ বাজ ওইটুকুনি করেই আবার চলে গেছিলাম লেবু মাখা করতে। লেবু মাখা খাওয়া দাওয়া করে ঘরে এসে এদিকে মেঘ হয়েছে প্রচুর পরিমাণে। দেখো মেঘে এদিকে জামা কাপড়গুলো কাচবো বলে ঠিক করেছি, এখনও ভেজানো হয়েছিল না, কিন্তু মেঘ হয়েছে প্রচুর। তাহলে কি মেঘ যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন আমি ঠিক জামা কাপড়গুলো কেচে নেবো। আর এদিকে যখন আমার ছেলে গেছিলো দোকানে খাবার খাবে বলে, ও নিয়ে চলে এসছে একটা পাউরুটি আর একটা আরসি। ওরা পাউরুটিটাকে আরসি দিয়ে খাচ্ছে, বলছে খুব টেস্ট। বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়াই আলাদা। তারপরে দিকে দেখো আমার ঘর বাড়িগুলো গোছানো হয়ে গেছে। ঘরটা সব গুছিয়ে ঝাড়টার দিয়ে নিয়েছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও অনেক বেলা হয়ে গেছে বলে বৃষ্টির মধ্যেও আমি আর ভাবছি বসে থাকবো না, আমি বৃষ্টির মধ্যেও কাজগুলো সেরে নেবো। এদিকে দেখো বালতিতে করে জল নিয়ে চলে এসেছি ঘরটাকে মুছে নেবো বলে। আর মুছে টেছার পরে মানে মুছিনি, মুছবো। আর এদিকে দেখো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, সেটাই দেখাচ্ছিলাম যে বাইরে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু এই বৃষ্টির মধ্যে জামা কাপড় কেচেছি, ঘর মুছেছি, সব কিছুই করেছি। আর বাইরে মানে ছাদে হাওয়া হচ্ছিলো, দেখো জামা কাপড়গুলো কেচে সব ছাদে দিয়ে গেছি। মানে হাওয়াতে যেটুকু টানবে এবার বাদ বাকি আমি সিঁড়ি ঘরে দিয়ে দেবো, আর কিছুটা যা থাকবে ঘরের স্ট্যান্ডে দিয়ে দেবো, ফ্যানের নিচে থাকলে শুকিয়ে যাবে। আর এই যে আমি তোমাদের সঙ্গে যে কী কথা বলছিলাম আমি নিজেও জানি না, এখন মনে পড়ছে না কী বলছিলাম জানি না। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। আর এদিকে দেখো উপর থেকে নিচে, এই নিচের থেকে উপরে। তা তুমি কোথায় গেছিলে? আমার দিকে তাকাও, বলো কোথায় গেছিলে? মাঠে। মাঠে আবার কি? আবার বলে মাঠে। মাঠে। তা তোমার আজকে পড়াতে আসবে না ম্যাম? কে ডাকছে? দাদা। তা তুমি একটু কোথায় যাচ্ছ? দিদি আসবে না, তুমি এখানে থাকো, ভালো হাওয়া। চলে আসো। তা তোমার আজকে ম্যাম কি পড়ালো? আর কি পড়লে তুমি? মুখে দেয় না, না ওগুলো চিপাতে নেই, ছি, নোংরা থাকে না। আবার কথা শোনে না। তারপর বলো ম্যাম তোমায় কি বলে গেল আজকে? পড়া দিয়ে গেছে? বাড়ি পড়তে বলেছে? কখন পড়লে? তোমার মা কোথায়? এই তোমার মা কোথায়? ছাদে কোথায়? ছাদে তো আমি আর তুমি, আর তো কেউ নেই ছাদে। মিথ্যা কথা বলতে নেই কিন্তু। নিচে কে? নিচে তো ছোট কাকিমা। পড়ে যাবা বাবা। না দেখে ডাক দে, তুই এমনি শুনতে পাবি। হ্যাঁ, তাহলে তোমার মাম্মি কোথায়? তোমার মাম্মি পাগলের ছাতা, শুধু ফালতু কথা বলে। ভালো লাগে মিথ্যা কথা বলতে? তোমার মিথ্যা কথা বলতে কেমন লাগে? ধ্যাত ব্যাং, এত বাজে মিথ্যা কথা বলো কেন তুমি? একটু ইমা বৃষ্টি পড়ছে। এই বাবা, আমরা একটু আসলাম ছাদে, আর এর মধ্যে বৃষ্টি শুরু। চলো জামা কাপড় তুলে নিচে যাই, তাড়াতাড়ি চলো বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল। একটু হাওয়া খেতে আসলাম, তাই না বলো? ভারী খারাপ বৃষ্টিটা। বোকা দাও তো, বাজে কথা বলে শুধু।